সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা আমরা মামলা মুকদ্দমার কথা না যাই সেগুলা। আচ্ছা মুজাহিদ ভাই, আচ্ছা মামুন আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ওয়েট মামুন, আচ্ছা এ ভাই মামুন আপনি একটা কথা বলবেন, আপনি কি বাধ্য হয়েছেন লায়লার কাছে ফিরতে? আপনি কি বাধ্য হয়েছেন কিনা লায়লার কাছে ফিরতে? আমরা তো আর কোনো আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লায়লার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর লাইফ লিড করবে। যদি আমাদের পরিবর্তনটাই মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো। সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয়, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই। তাহলে আমরা শুধু একটা আপনি তাহলে মেসেজ দিয়ে যাচ্ছেন, এক মিনিট ভাই, এক মিনিট। তাহলে আপনারা মামুন ভাই, আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন করার জন্য একসাথে হয়েছেন। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলব। আচ্ছা লায়লা, আপনি কি এই জিনিসটা প্রমোট করছেন যে একজন, তাকে কিন্তু আপনার ভাষ্যমতে ধর্ষণ বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালি আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়? এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি আমাদের মধ্যে যেটা হচ্ছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্ন করতেছেন, হ্যাঁ সেটা জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে এবং ও সাকসেস। ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। আমি অনেক মানে হয়েছে জীবনে অনেক কিছু হয়েছে, যেমন আপনারা জানেন। বা অথবা এটার সাথে আমি ইনপুট দিয়েছি, আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে আপনার কাছে ফিরতে? মামুনও বাধ্য হয়ে আসেনি, এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার। আচ্ছা মামুনের কাছে প্রশ্ন, সেটা হলো আপনি ইতিপূর্বে লায়লা গায়েব মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। আসলে এই যে এটি কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি আপনি দেখেন এতগুলো মানুষ এখন ইফতার করবে, একটু পরে আর আধা ঘন্টা সময় আছে। শুনেন ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কোলাহল করছে, যারা পিছনে কিচিরমিচির করছে, এখানে অনেক মানুষ রোজা আছে, বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কোলাহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হতে হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কোলাহল করছে, যারা উশৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার না বললেও পারতেন। আরে আপনাদের বলা শেষ হলে আপনারা শেষ করেন, ক্লোজ করে দেন।